তো এইটা হচ্ছে লেন্স কার্ডের চার্ট, লেন্স কার্ডের 1 আওয়ার টাইম ফ্রেম। তো এখানে আমি একটা ট্রেড প্ল্যান করেছিলাম, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ইএমের উপরে রয়েছে 30 ইএমএ, 50 ইএমএ এবং এটা 100 ইএমএ নিচের যে লাইনটা। তো ওভারঅল প্রাইস ইএমের উপরে রয়েছে এবং এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন যে এইখানে একটা হাই, এখানে হাই, এই যে হাইটা, এই হাইয়ের নিচে মানে এখানে একটা হায়ার হাই হায়ার লো ফর্মেশন করেছে। তো এই যে সুইং হাইটা, এই সুইং হাইটাকে মার্কেট এখানে ব্রেক করেছে, ব্রেক করে একটা ছোট্ট কারেকশন দিয়ে এই এরিয়া থেকে এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো ওভারঅল মার্কেট এখানে 30 ইএমএ, 50 ইএমএ এবং 100 ইএমএর উপরে রয়েছে। তো এখানে আমি একটা ট্রেড প্ল্যান করেছি। এটা একটা ভালো একটা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছেন যে ইএমএটার রাইজিংয়ে আছে, একদম ভালো একটা মোমেন্টামে রয়েছে। তো এটাকে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখি তাহলে দেখবেন আর একটু ক্লিয়ার হবে। এটা আমি ডেইলি টাইম ফ্রেমে যাব। দেখুন ডেইলি টাইম ফ্রেমে যদি আমি এটা যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা প্যারাবোলিক ওয়াইজ একটা মোমেন্টাম দিচ্ছে এবং এখানে ইএমএটা দেখতে পাচ্ছেন একটা রাইজিং মুভ দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাও চলছে বেশ ভালোই। এটাতে এন্ট্রি করেছি, ফ্রাইডেতে এন্ট্রি হয়েছে। আর একটা যেটা স্টক আছে এটাতেও এন্ট্রি নিয়েছি, সবকটা 1 আওয়ার টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেম যখন ওপেন রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে সবার প্রথমে এটা দেখি। দেখুন ডেইলি টাইম ফ্রেমে এখানে যেটা দেখা যাচ্ছে যে ওভারঅল ইএমের উপরে চলছে। এখানে একটা মার্কেট স্ট্রাকচার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, একটা শুটিং স্টার তৈরি করেছে ডেইলি টাইম ফ্রেমে, কিন্তু এই এরিয়াটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো আমি এখন সোজা চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই, 1 আওয়ার টাইম ফ্রেমেও দেখবেন এখানে এটা কিন্তু ইএমের উপরে রয়েছে, 3টে ইএমের উপরেই চলছে। অ্যান্ড এখানে যেটা সিনটা হয়েছে, এটা আমি কিসের জন্য এটা প্ল্যান করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে কী করেছে, এখানে যে মার্কেট স্ট্রাকচার, এই যে এখানে একটা দেখুন কাপ প্যাটার্ন মতো তৈরি করেছে এবং এই যে হাইটা, লাস্ট যে সুইং হাইটা, এটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে ধীরে ধীরে রিটেস্ট করছে। রিটেস্ট করার পর এখানে আমি এন্ট্রি নিয়েছি। অলমোস্ট আমার যে স্টপ লস আছে সেটা 100 এর নিচে এখানে প্ল্যান করেছি। স্টপ লসটা একটু বড় রয়েছে কিন্তু দেখতে মনে হচ্ছে, কারণ এটা ছোটো টাইম ফ্রেম, এই জন্য দেখতে বড় লাগছে, কিন্তু স্টপ লসটা অলমোস্ট যদি আমি চেক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে 16 পয়েন্টের, 16 থেকে 17 পয়েন্টের এখানে স্টপ লস রয়েছে। তো 16 থেকে 17 পয়েন্ট মানে এখানে স্টকটার প্রাইস 325 টাকার মতো রয়েছে এখন কারেন্ট মার্কেট প্রাইস। তো সেই হিসাবে স্টপ লসটা একটু বড়ই রয়েছে। তো দেখা যাক কী হয়। এটা ওভারঅল বুলিশ ট্রেন্ডে চলছে, একটু ছোট কারেকশন দিতে আসছে, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। তো এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দেওয়ার চান্সেস আছে। তো এই কটা স্টক, আরেকটা আছে জিলের মধ্যে আমি এন্ট্রি নিয়েছি। জিলটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। জিলের মধ্যেও এন্ট্রি নিয়েছি, এখানেও সেম। এখানে দেখুন, এখানে যেটা প্ল্যানিং করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে ইএমের উপরে চলছে, এটাও ওভারঅল ইএমের উপরে চলছে। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, এটাকে ব্রেকআউট দিয়ে এখানে কনসলিডেশন হচ্ছে, এখানে এন্ট্রি নিয়েছি এবং স্টপ লস আমি প্ল্যান করেছি 100 ইএমের নিচে। তো সবকটা স্টক যে কটা দেখালাম সবকটাই একই স্ট্র্যাটেজিতে, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, তো এই স্টকগুলো সবই ডেইলি টাইম ফ্রেমে বুলিশ ট্রেন্ডে চলছে, 52 উইক হাইয়ের উপর চলছে, মোমেন্টাম দিয়ে যাচ্ছে। তো সেই জন্যই এই স্টকগুলোর উপর প্ল্যানিং করেছি। আর কিছু কিছু স্টক রয়েছে যেগুলো আমার র্যাডারে রয়েছে, এগুলো সব র্যাডারে রয়েছে। মোটামুটি যেটা আমি প্রথমেই দেখালাম ভিডিও স্টার্টিংয়ে, 47 মতো স্টক আমার র্যাডারে, যেগুলো 52 উইক হাইয়ের উপর ট্রেড করছে। তো এগুলো নিয়েই এখন আমি প্ল্যান করব, যে কটা সুইং ট্রেড এখন প্ল্যান করব ছোটো টাইম ফ্রেমের মধ্যে। তো এখানের মধ্যে, এই স্টকগুলোর মধ্যে যদি কোনো সেট আপ তৈরি হয় তো এখানেই কাজ করব। এবং যেগুলো আমি আপনাদেরকে দেখালাম 4-5টা স্টক যেগুলো দেখালাম, সেগুলো তো অলরেডি প্ল্যান রয়েছে। আর কিছু কিছু স্টক যেগুলো আমার র্যাডারে রয়েছে সেগুলো সোমবার দিন আমি হয়তো প্ল্যান করব, ঠিক আছে। তো সেগুলো নিয়ে ডিসকাশন করব আগামী ভিডিওতে। তো ভিডিওর মধ্যে এটাই বলার ছিল, এগুলো আমার টোটাল এই সপ্তাহের সুইং ট্রেডিং প্ল্যান। তো এটাই এখন দেখব যে কি হয়, আগামী সপ্তাহে মার্কেট কীরকম থাকে সেই হিসাবে প্ল্যানিং করব। রিস্ক ম্যানেজমেন্টের সাথে স্টপ লস অলরেডি ফিক্স রয়েছে। তো দেখব কি হয়। টোটাল রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ট্রেডের মধ্যে এখানে এক্সিকিউশন হবে, যে যতগুলো ট্রেড আছে সবকটা ওরকমই রিস্ক ম্যানেজমেন্টের উপরেই কাজ করব। ওকে, তো এগুলো অলরেডি প্রিডিফাইন, কতটা লস হবে, কতটা টার্গেট, সব আগের থেকে প্রিডিফাইন, সেই হিসাবে প্ল্যানিং করা। তো দেখা যাক কী হয়। মানডে যখন মার্কেট ওপেনিং হবে দেখব কী হয়। অ্যাকর্ডিং টু দ্য মার্কেট অ্যাকশন আমি সেইভাবে প্ল্যান করব। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট দেবো যে কী করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।